চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কাল শেষ ম্যাচ খেলতে নামছে পাকিস্তানের বিপক্ষে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটা বাংলাদেশের শেষ ম্যাচ হলেও দুজন ক্রিকেটার আছেন যাদের ওয়ানডেতে কিংবা বলা যেতে পারে যে বাংলাদেশের জার্সিতে তাদের শেষ ম্যাচ। এই দুজন ক্রিকেটার হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। এটা নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে যে হয়তোবা চ্যাম্পিয়ন্স ট্রফির পরে বাংলাদেশ যখন দেশে ফিরবে এরপরে এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে হয়তোবা তারা বিদায় নিতে পারে। তবে যেটা দর্শকদের জানাতে চাই, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের যে শিডিউল ছিল 3 ওয়ানডে এবং 3 টি-20, সেইখানে এই দুজন ক্রিকেটারের খেলার কথা হয়তোবা হতো, কিন্তু যেহেতু দুটো টেস্ট ম্যাচ হবে জিম্বাবুয়ের বিপক্ষে, সেক্ষেত্রে হয়তোবা এই দুজন ক্রিকেটারকে আর দেখা যাবে না, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ ইতোমধ্যে টেস্ট থেকে অবসর নিয়েছে এবং মুশফিকুর রহিম জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আনুষ্ঠানিকভাবে তার ক্যারিয়ারের ইতি টানবেন কিনা সেটা বলা খুব মুশকিল। যেটা আসলে শোনা যাচ্ছে, গুঞ্জন হচ্ছে এটাই যে অন্তত ওয়ানডে ক্রিকেটে, ওয়ানডে ফরম্যাটে এই দুজনের বিদায় হতে চলেছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। হ্যাঁ, হয়তোবা মুশফিকুর রহিমকে একটা বিসিবি আনুষ্ঠানিক বিদায় জানাবে দেশের মাটি থেকে যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে, যেটা একটি হবে সিলেটে এবং আরেকটি হবে চট্টগ্রামে। এটাই হচ্ছে আপডেট খবর যে ফিল সিমন্সের সাথে একটা গুঞ্জন আছে যে ফিল সিমন্স এই দুজন ক্রিকেটারের সাথে একটু দুর্ব্যবহার করেছেন, কারণ যেভাবে তারা আউট হয়েছে, যেই সিচুয়েশনে তারা যে দুজন আউট হয়েছে, সেটা কোচের ভালো লাগেনি। এরকম কোনো কিছু আসলে কোনো সত্যতা কিন্তু পাওয়া যায়নি। ড্রেসিং রুমে তাদের সাথে খারাপ ব্যবহার করা বা উচ্চবাচ্য করা এমন কোনো কিছু আমরা শুনতে পাইনি। তবে এটা সত্য যে এটা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের বিপক্ষে এই মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ তাদের ক্যারিয়ারের, ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। এটাই হচ্ছে আসল নিউজ। দর্শক, আপনারাও কি তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন বা সম্মান করছেন, এবং এটাকে কি আপনারা কিভাবে দেখছেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।